আসসালামু আলাইকুম। ওবায়দুল কালেকশন থেকে ওবায়দুর রহমান বলছি। গত 7 ফেব্রুয়ারি আমি যে বিটরুটের বীজটা রোপণ করছিলাম সেখানের বীজটা আসলে গজাইছে কিনা আর আপডেটটা জানানোর জন্য আজকের এই ভিডিওটি। সো আমি সর্বপ্রথমে আপনাদেরকে বিটরুটের যে চারাটা কি পরিমাণে বড় হয়েছে, কতটুকু বড় হয়েছে, ঠিক 15 দিন পর আজকে 22 ফেব্রুয়ারি। সো দেখতে পাচ্ছেন বিটরুটের বীজগুলো চারা গজায় প্রায় 4 ইঞ্চি মতো লম্বা হয়ে গেছে। আশা করি আপনারা সকলে দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে আপডেট। আর এর সাথে সাথে আমি যে লাল শাকের বীজটা দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে লাল শাকের বীজটাও কিন্তু প্রচুর পরিমাণে যাওয়াইছে, হ্যাঁ গজাইছে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আর কি বিটরুট গাছ যাওয়াইছে, যেগুলো আপনার আসলে দেখতেই পাচ্ছেন আশা করি। একটা আমি প্রায় চারা গজানোর 10 দিন আগে, অর্থাৎ বীজ রোপণের 5 দিন পরে এখানে পানি দিয়ে দিয়েছিলাম। পুরো এই মানে আমার বীজতলাটাই কিন্তু এখন পর্যন্ত ভিজে আছে। আমি যদি একটু মাটি খুঁজে আপনাদেরকে দেখায়, দেখতে পাচ্ছেন এই যে ভিজে ভাব এখনও কিন্তু মাটিতে আছে, এমন কিন্তু রাখতে হবে। এখন যদি আমি এখানে সার দেই তাহলে কিন্তু এটা সার খাওয়ার উপযোগী। গাছটা দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি লম্বা হয়ে গেছে, অর্থাৎ এখানে আমি এখন অনায়াসে সার প্রয়োগ করতে পারবো। সো এর পরবর্তীতে যে আপডেটগুলো আসবে সম্পূর্ণ আপনারা ওবায়দুল কালেকশন পেজে আপনারা পেয়ে যাবেন। সো অবশ্যই ওবায়দুল কালেকশন পেজটাকে আপনারা ফলো করে রাখুন। দেখা যাক যে সিজনের বাইরে, অর্থাৎ এই বিটরুট চাষ কিন্তু অক্টোবর 15 তারিখ থেকে অক্টোবর 15 তারিখ থেকে নভেম্বরের 15 তারিখ ভিতরে আপনার এগুলোকে মূলত রোপণ করতে হয়, বীজ ফেলাতে হয়। সো এছাড়া আমরা যেহেতু আরও 2-3 মাস পরে এটা রোপণ করতেছি, সো আমরা পরীক্ষামূলকভাবে, আপনারা অবশ্যই জানেন যে এটা যদি হয় তাহলে ইনশাআল্লাহ দেখবো আমরা সারা বছর বিটটা চাষ করা সম্ভব হয় কিনা। সো একটা বোন আমাকে প্রশ্ন করছিল যে ভাই, পাহাড়ি অঞ্চলে যে মাটিগুলো আছে এবং বিটরুটের জন্য আদর্শ মাটি কোনটা। সো আদর্শ মাটি যেটা হচ্ছে দোআঁশ মাটি, এটাকে সুনিষ্কাশিত এবং বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটিতে অনেকে বলে থাকে, কিন্তু বেলে দোআঁশ মাটিতেও হয়, তবে সব মাটিতে কম বেশি হয়, তবে আদর্শ মাটি হচ্ছে দোআঁশ মাটি। এই মাটিতে আপনার বিটরুট চাষ করলে সবথেকে ভালো ফলন হবে। যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন তারা সিজনের বাইরে করবেন না, কারণ শীত চলে গেলে এটা বাণিজ্যিকভাবে করলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা পরীক্ষামূলকভাবে দেখতেছি যে সিজনের বাইরে এটা রোপণ করা যায় কিনা। সো আজকে ভিডিও এতটুকুই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওবায়দুল কালেকশন পেজে আপনারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।